সত্যজিৎ ঠাকুর এবার পারীদের সাথে একটা বাটপারি করবার সিদ্ধান্ত নিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের 226তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার সত্যজিৎ ঠাকুরের আসল মুখোশটি বেরিয়ে যাবে। সত্যজিৎ ঠাকুর পারীদের গয়না দেখে অনেক লোভে পড়ে যাবে, কারণ এরকম গয়না আর কখনোই দেখেনি। তখন সত্যজিৎ ঠাকুর পারীদের বলবে, শোনো, তোমাদের হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। 2 দিনের মধ্যে আমার কাজ তোমাদের উঠিয়ে দিতে হবে। আর এই 2 দিন আমি আর ভারত যাচ্ছি না, এই 2 দিন আমি তোমাদের সাথেই থাকবো। আর এই কথা শুনে তনিমা বলবে, কি বলছেন স্যার, এই 2 দিন আপনি আমাদের সাথেই অফিসে থাকবেন? তখন সত্যজিৎ ঠাকুর বলবে, হ্যাঁ, এই 2 দিন আমি তোমাদের সাথেই অফিসে থাকবো এবং তোমাদের কাজগুলো চেক করতে থাকবো। আর এই কথা শুনে পারি বলবে, আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। তখন সত্যজিৎ ঠাকুর বলবে, তোমাদের আপত্তি না থাকলেও আমার কিন্তু একটা আপত্তি আছে, অর্থাৎ শর্ত রয়েছে। আর সেটা হচ্ছে, তোমাদের কাজগুলো যখন হয়ে যাবে তখন আগে তোমাদের সকল কাজ আমি যখন বুঝে পাবো, কাজগুলো বুঝে পাওয়ার পরেই কিন্তু আমি দেশে গিয়ে তোমাদেরকে টাকা পাঠাবো। আর এর যদি বাইরে কিছু হয় তাহলে তুমি আর কিন্তু ইন্টারন্যাশনাল যে বাজার রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে মার্কেট রয়েছে, সেই মার্কেটে কিন্তু আর ঢুকতে পারবে না। আর এই কথা শুনে পারি রেগে যাবে। পারি বলবে, এটা আপনি কি বলছেন? আগে আমরা আপনাকে মাল দিব এবং পরে আপনি টাকা দিবেন, আর সেটাও আপনার দেশে গিয়ে। তারপর আপনার উপর আমরা কী ভরসায় মাল দেব? আর এই কথা শুনে সত্যজিৎ ঠাকুর বলবে, তোমাদের যদি আমার উপর ভরসা নাই হয় তাহলে তোমাদের আমার কাজ করতে হবে না। তখন পারি বলবে, না না স্যার, ঠিক আছে, আসলে আমাদের টাকাগুলো একটু বেশি প্রয়োজন, সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এইসব বলতে দেখা যাবে পারিকে। আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে পারীদের অফিস থেকে বের হয়ে সরাসরি রিয়াদের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে দেখবে রিয়া সেন্সলেস হয়ে তার রুমে পড়ে আছে এবং রিয়ার হাতের পাশে একটা ড্রাগের বোতলও পড়ে আছে। আর এটি দেখে ইরফান চিৎকার করবে। তখন যখন রিয়ার বাবা আসবে তখন ইরফান বলবে, এগুলো রিয়া কি শুরু করেছে, আপনারা কি পাগল? ডক্টর সাহেব যখন রিয়াকে শেষ দেখেছিল তখন কি বলেছিল, যে এ যদি আবারও ড্রাগ নেয় তাহলে যে কোনো মুহূর্তে এর মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, তারপরেও কেন ওকে আপনারা ড্রাগ দিচ্ছেন? আর এই কথা শুনে রিয়া বলবে, ইরফান, আমার ড্রাগ তো হচ্ছে তুমি যদি আমার কাছে থাকতে তাহলে তো আমার আর ড্রাগ নিতে হতো না। তখন ইরফান বলবে, আজ থেকে আমি তোমার কাছেই থাকবো, তোমার আর ড্রাগ নিতে হবে না। এইসব বলতে দেখা যাবে ইরফানকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।